স্বর্গদ্বার খুলে গেল, হারানো ভালোবাসা, হারানো ভালোবাসা ফিরে আবার এলো। গলে গলে আজ সকলে দুঃখ সব ভুলো। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। ভালো লাগছে তো? কি বলছেন তারপর? তারপর বলছে আল্লাহ বলছে, এ খুশি না পাই যারা, সব ভিতরে এসে বসো, এ খুশি না পাই যারা, এ খুশি না পাই যারা, দিল তাদের মারা মারা, এ খুশি না পাই যারা, দিল তাদের মারা মারা, নাও তাদের বুকে টেনে, নাও তাদের বুকে টেনে, নাও তাদের বুকে টেনে, তাও একটু সাহারা খুশির। তারপর বলছেন, হারানো এস এম নজরুল ব্যথার সমাধি, এস এম নজরুল কবির নাম, এস এম নজরুল, এস এম নজরুল ব্যথার সমাধি ভেঙে তুমি ফেলো। গলে গলে আজ সকলে দুঃখ আজ ভুলো। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। তো দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জাতকে কতটা প্রেমে, কতটা ভালোবাসায়, মন মানসিকতা কিভাবে রাখতে হয় একটুখানি খেয়াল করে দেখুন। তারপর বলছে, এই জবান দেব, কথা বলছো না কেন? কি বলছো? কি সমস্যা? কি এই সমস্ত ছেলেরাই আমাদের ব্যাঘাত ঘটায় না? প্রোগ্রামে এই সমস্ত ছেলেরাই ব্যাঘাত ঘটায়। স্টার মাথা মারে কেন? স্টার মাথা মারো কেন তোমরা? তোমাদের ভালো লাগছে না? স্টার মাথা তোমরা খামাবে না। স্টার মাথা ব্যথা করলেই তোমাদের গা জ্বালা করবে কেন? আসলে এই সমস্ত কথা সবাই নিতে পারে না, দামি কথা কেউ নিতে পারে না। কেন? শয়তান প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় থাকে। কি বাপ? এই শয়তান প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় থাকে। এই শয়তানটা মানুষের মনে, শিরায়, আরো সাহারগে ঢুকে মানুষকে তারা ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। এই জন্যই শয়তানদের থেকে দূরে থাকবেন। জবান যুবক, আমি বলতেছি, এত হিংসা কেন হয়? যত জ্বলন তত ফলন। জোরে বলো, যত জ্বলন তত ফলন। কেউ যদি জ্বলে যায় কোনো অসুবিধা নেই, হক বলতে এসেছি, হক বলেই যাব। হক বলেছি, হক বলেই যাব। তাতে যদি আমার সার কেটে যায় কোনো অসুবিধা নেই। अगर कोई माई का लाल का नहीं देखे बात नहीं करते, हम रसूलुल्लाह के देखे बात करते। जोरो बोलो, किसी को चेहरा देखे बात नहीं करते, हम रसूलुल्लाह के देखे बात करने हैं। मैं रसूलुल्लाह के देखे बात करने हैं।
ওয়াজ নসিহত সবারই মনে যায় না বাপ। ওয়াজ নসিহত করতে গেলে, ওয়াজ নসিহত শুনতে গেলে তার আল্লাহ রুহান ও ফায়েজ থাকা দরকার। শয়তানিতে তোমাদের মন গ্রাস করে নিয়েছে। ওয়াজটা ভালোভাবে খেয়াল করে দেখুন কিভাবে বলছে। একদিন দেখুন, এই যে খুশির ঈদ, আপনারা ঈদের এই যে আপনারা এত সুন্দর একটা জলসার আয়োজন করেছেন, এই সময় তো কত জায়গায় ডিস্কো ড্যান্স হয়, কত জায়গায় কি হয়, কত জায়গায় প্রোগ্রাম হয়, যে সব প্রোগ্রামগুলো শরিয়াতে হারাম রয়েছে সেসব প্রোগ্রামগুলো দেয়। এসব প্রোগ্রামগুলো দিলে আপনাদের গুনাহ হতো, আর আপনি দিয়েছেন। আজ মাহফিল হয়েছে আপনাদের বকশিশ। আল্লাহ রব্বুল ইজ্জাত এই মাহফিলের জারিয়া তো জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলো কেন? এই মাহফিলের একটা যদি আল্লাহ কথা, একটা যদি দোয়া কবুল করে নেয়, আল্লাহ বলছেন তাকে জান্নাতে নিয়ে যাবে। চুল পরিমাণ যদি কেউ ঈমান রাখতে পারে না, এই সময় জাররা পরিমাণ যদি ঈমান রাখতে পারে, সরষের দানা পরিমাণ যদি ঈমান রাখতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন আমি তাকে জান্নাতে দেব। জান্নাত किसी को बाप का नहीं है, জান্নাত জান্নাত নয়, জান্নাত আলে পাকের, জান্নাত নবী পাকের, জান্নাত হাসান পাকের, জান্নাত হুসাইন পাকের। যে হুসাইন পাককে চিনলো না সে জান্নাত কিভাবে পেল? এই বাপ কথা বলতে হবে। যে হুসাইন পাককে চিনলো না জান্নাত কিভাবে সে চিনতে পারবে? জান্নাত কিভাবে যাবে? হুসাইন পাকের মহব্বত, আলে পাকের মহব্বত, নবী পাকের মহব্বত ব্যতীত জান্নাতে যাবার কারো ক্ষমতা নাই। জান্নাতে যাবার কারো ক্ষমতা নেই। জান্নাত किसी को बाप का नहीं है, জান্নাত কারো বাবার নয়, জান্নাত রসুলে পাকের। জান্নাত কার? রসুলে পাকের। জান্নাত আহলে বায়তের। যে আহলে বায়তের প্রেমে মজে গেছে এরা জান্নাতি। আহলে বায়তের প্রেম ব্যতীত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, জান্নাত যাবে না। এক পিস দলিল দাও। জান্নাত যাবে না। মোহাব্বতে জান্নাত, আমলে জান্নাত। আমল নেই জান্নাতে যাবে না। এই কেউ আপনারা শুনেছেন যে আমল ব্যতীত জান্নাতে যাবে? নামাজে আসসালাতু মিরাজুল জান্নাহ লেখা আছে। তাহলে দেখুন নামাজ কি হয়? নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় না, আমল করে জান্নাতে। আর মহাব্বতের খাতিরে, মহাব্বত নেই। নামাজ তো পড়েছে হাসান পাকের সাথে, নামাজ পড়েছে সাহাবায়ে কিরাম, আবার নামাজও পড়েছে। কে পড়েছে? আমার হাসান পাককে, যারা হুসাইন পাককে গলায় ছুরি চালায় তারাও নামাজ পড়েছে, পড়েনি? তারাও নামাজ পড়েছে, জান্নাতে যেতে পারেনি। জান্নাতে চৌকাঠি থাকবে ইমাম হাসান পাক, হুসাইন পাক। মেয়েদের জন্য, প্রত্যেকটা মায়েদের জন্য ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহি ওই জান্নাতের গেটে সর্দারিনী থাকবেন। জোরে বলুন। আর প্রত্যেকটা যুবন যুবকদের সর্দার হবে হাসান পাক, হুসাইন পাক। ও জবান যুবক, আমি তোমাদেরকে অনুনয় বিনয় করে বলি, তোমরা হাসান পাককে চিনে নাও, জেনে নাও। হুসাইন পাককে, আহলে বায়াতকে দিলে গেঁথে নাও, প্রেম করো, মহব্বত করো, উলফাত করো, জান্নাতে যাবে। আর উলফাত নেই, মহব্বত নেই, জান্নাতও নেই। জান্নাত জান্নাত জান্নাত। কি করে আপনি জান্নাতে যাবেন? দরুদ পড়তেছেন নবীর মহব্বতে, কিয়াম করতেছেন নবীর মহব্বতে, নবীর নওয়াসার গলায় ছুরি চালাচ্ছেন, জান্নাতে কি করে যাবে? জান্নাতে কি করে যাবে? জান্নাতে যেতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, নামাজ অবস্থায় পেছন থেকে তীর ছুরা মেরেছে। কে? পেছন থেকে গলা আরদান করে দিয়েছে দুশমনের দল। তারাও নামাজ পড়ছিল, মুক্তাদি ছিল। কি ছিল? তারাও মুক্তাদি ছিল, তারাও নামাজ পড়ছিল। আলীকে লক্ষ্য করে তারা ইমাম করে নামাজ পড়েছে, তবুও আলীর গলায় তারা ছুরি চালিয়েছে। এই মুসলমান জান্নাতে যাবে কি করে? জান্নাতে যাবে তো যারা যাবে তারাই হলো আহলে পাকের মহব্বত, আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত নেই, জান্নাতও নেই। আহলে বায়াতের
मोहब्बत नहीं तो जहन्नाम तो तार अवधारित आहले बायतेर मोहब्बत नहीं तो ताराई हलो आजकेर दुनियार ওয়াহাবি জাতের মাল। জোরে বলুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? একদিন বলছেন এই মানুষটাকে তোমরা জেনে রাখো, এই মানুষটাকে চিনে রাখো। সাহাবায়ে কেরামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেন আমি এই মানুষটাকে জেনে রাখবো চিনে রাখবো? বলছে এ আমাকে বলেছে প্রতিদিন মাল বন্টন করেন, আজকে একটু ঠিকভাবে বন্টন করেন। আমি রাসূল পাক ইনসাফে কোনোদিন কমি নাই, সারা পৃথিবীর ইনসাফ থেকে আমার ইনসাফ বেশি আছে। রাসূল পাকের উপর আঙুল তুলেছে আর ইনসাফ আমাকে বলতেছে ইনসাফ করতে, ঠিকভাবে মাপতে। তাহলে বুঝে নাও ওর মনে আমার দুশ্মনী ঢুকেছে, তাই ও বলতে পেরেছে। সেই জন্য বলছে তোমরা চিনে নাও, জেনে নাও এই মানুষটা এত সুন্দর নামাজ পড়বে, এত সুন্দর রোজা করবে, এত সুন্দর হজ করবে, এত সুন্দর যাকাত করবে, এত সুন্দর প্রেম করবে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, কোরআন হালাক থেকে নিচে আজ যাবে না, তবু ও জাহান্নামী, ও আমার নয়, আমার আলে পাকের নয়। কেন কেন জাহান্নামী? নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, জাহান্নামী। রাসূল পাকের হাদিস কাটো, হাদিস ওয়ান পিস কাটো, রাসূল পাকের হাদিস, তবুও জাহান্নামী। কেন? রাসূল পাক বলতেছেন যে আমার মহব্বত নেই, আমার আলে পাকের মহব্বত নেই। জোরে বলুন, আলে পাকের মহব্বত, আমার মহব্বত নেই, জান্নাতে যাবে? জান্নাত 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 নয়। রাসূল পাক আরো হাদিসে বলছেন, কি বলতেছেন তোমরা খেয়াল করে দেখো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা কি খেয়াল করে দেখব? সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী তুমি শুনে নাও, তুমি শুনে নাও, ও চৌবাড়িয়ার মানুষ তোমরা শুনে নাও, উত্তর 24 পরগনার মানুষ, আমার মা খালা শুনে নেন না রাতের বেলা। বলছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষগুলোকে দেখো, বনি ইসরাইলের দল 72টা দলে ভাগ হয়েছে। কটা দলে ভাগ হয়েছে? কথা বলতে হবে, কথা বলতে হবে ভাই। 72টা দলে ভাগ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত বনি ইসরাইলের দল 72টা দলে ভাগ হয়েছে, আমার উম্মত 73টা দলে ভাগ হবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহুম ফিরনার, সমস্ত দল জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই দলটি কোন দল যে দলটি জান্নাতে যাবে? সঙ্গে সঙ্গে বলছেন মান হিয়া, তোমরা কি বোঝো নাই? কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি, ওই দলটি হলো ও আমার সাহাবায়ে কেরাম। তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। জোরে বলুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। এই সম্বন্ধে ইমাম আলী কারিমুল্লাহ মেরকাতে মিসকাতের ভিতর লিখতেছে, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত যে দলটি জান্নাতে যাবে, ওই দলটি সুন্নি জামাত। জোরে বলুন। যে দলটি জান্নাতে যাবে ওই দলটি হলো সুন্নি জামাত। আজ সুন্নি হয়ে গাঁজা খাচ্ছি, জান্নাতে যেতে পারবো না। খাই তো মনে হয় আমার এখানে কেউ খাই না, আমাদের চৌবেড়িয়ার এখানে কেউ খাই না। যা গাঁজা খাই মুর্শিদাবাদ, আমাদের মুর্শিদাবাদে গাঁজা খায়, এখানে কেউ খায় না। এখানে সব ভালো টালো, এখানে কেউ খায় না। এখানে ক্যারাম বোর্ডও খেলে না, তাসও খেলে না, মেয়ের পেছনেও ঘরে না, চুলও লাল করে না, আর চুলের ডিজাইনও মারে না। এরা
এখানকার লোক চুলে ডিজাইন মারে, এই বাপ কথা বলতে মারে, ডিজাইন মারে না? কত বড় বেয়াদব, ডিজাইন মেরে এসেছে জালসা শুনতে, আবার বলছে ডিজাইন মারে না। তো এখানকার লোক ভালো, আর আমার মুর্শিদাবাদের লোক সব ভালো। তো যাই হোক, আমার মুর্শিদাবাদের থেকেই আমি বলবো, কেন এখানে যদি আমি বলি আর নেক্সট হয়তো আমাকে ডাকবেই না। মানিক ভাইকে দাওয়াত দিব না, দাওয়াত দিলেই তো গুচ্ছা, দাওয়াত দিলেই চুল্লি আগে কথা। তো যাই হোক, দেখুন বলছে এই সমস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কুল্লুহিম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার এই সঙ্গে ইমাম আলী কারিমুল্লাহ বলছেন মেরকাদে মেসকাদের ভিতর ওয়াহাল সুন্নাতুল ওয়াল জামাত, লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়াহাল সুন্নাতুল ওয়াল জামাত যে দলটি জান্নাতে যাবে ওই দলটি সুন্নি জামাত। তাহলে সুন্নি জামাতের ভিতর কেন গাঁজা খাই, কেন টান মারে গাঁজাই? বলছে আমরা ফকিরি মারে ফতে পৌঁছে গেছি, ফকিরি করতেছি, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, বলছে আমরা ফকিরি। আর গাঁজার মোটে টান আর যাচ্ছে, মনে হচ্ছে আরশেমো আল্লাহ দেখে নিয়েছে। কি দেখে নিয়েছে? আরশেমো আল্লাহ। তাহলে এরাই তো জাহান্নামে যাবে, সুন্নি হয়েও জাহান্নামে। কেন? একটাই কারণ, নবীর ওয়াফাদারে নেই। যারা নবীর ওয়াফাদারে আছে তারাই জান্নাতি। তো এবারে দেখুন, ও মা, ও গো আমার মা খালা, শুনে নেন না রাতের বেলা। এবার মা ও বোনদের দিব অপারেশন, অপারেশন করব। কেমন অপারেশন? দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা হাদিস পাকে প্রমাণ দিচ্ছেন। ও আমার সোনা মানিকের একটু খেয়াল করে দেখো, ও আমার মা খালারা, শুনে নাও, রাতের বেলা কাঁধে মেরেছো সিটি পিনার হুকিম, আর কাঁধে ঝুলিয়েছো ঢেনা চিকা একটি ব্যাগ, আর ও চৌবাড়িয়ার যুবক যুবকেরা আমার দিকে ঘুরে ঘুরে দেখ। আর যত যুবক যুবক সব ঘুরে ঘুরে দেখতেছে, লেডিস এসেছে, ভাবি এসেছে, বোন এসেছে, বোন হয়, ভাগ্নি হয়, হাত ধরে নিয়ে যাই মেলায়। কেন হাত ধরবে ভাই মেলায়? বোন হোক, বৌদি হোক, ভাবি হোক, আর যেই হোক, তুমি তার গায়ে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে প্রমাণ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন যদি জবান যুবক, যদি কোনো জবান যুবক যদি কোনো মেয়ের হাত ধরে নেয়, মেয়ের গায়ে স্পর্শ করে নেয়, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কেন না ওই মেয়েটি পর্দাশীনী নয়। আর যদি কোনো জবান যুবক তার ওই মেয়েটির কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে নাই, ওই মেয়েটি জাহান্নামে যাবে। কেন না তার অঙ্গ প্রত্যঙ্গ, সে তার অঙ্গ প্রত্যঙ্গকে সে তার নিজের হেফাজতে রাখতে পারেননি, সে নিজের পর্দাশীলতা করতে পারেননি। তাহলে যদি কোনো রকম ব্যতিক্রম কেউ কিছু করে ফেলো, তো সঙ্গে সঙ্গে বলো, এখনই বলো আস্তাগফিরুল্লাহ। যে যে বলবে বুঝে নিয়েছি তারা তারাই কিছু না কিছু হয়েছে। আস্তাগফিরুল্লাহ বলো। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে মাপ চেয়ে নেবেন, যে যাই করুন। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি, ও আমার সোনা মা খালা, শুনে নেন না রাতের বেলা, তুমি যে মেলায় ঠালা খাচ্ছ এটাও শরিয়াতে হারাম। তুমি যে কপালে টিক মারতেছো এটাও শরিয়াতে হারাম। তুমি যে স্বামীর সাথে দুর্ব্যবহার করছো এটাও শরিয়াতে হারাম। স্বামী চাই এই দিকে চলো, আর স্ত্রী চাই ওই দিকে চলো। এই স্ত্রী জাহান্নামী, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের ভিতরে বলছে, কোন যদি স্ত্রী তার স্বামীর একটা কথা অমান্য করে, আর যদি তার স্বামীর কাছে মাপ চেয়ে না নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন যদি স্ত্রী একজন স্বামীর কাছে কোনো একটা ভুল কাজ করে ফেলে, অবাধ্য কাজ করে ফেলে, সেই কাজটার জন্য স্বামীর কাছে যদি ক্ষমা না চাই, অনুনয় বিনয় করে, ওগো আমার স্বামী,
আপনি আমাকে মাফ করে দিন, আপনাকে ছাড়া আমি একটা কাজ করেছি, বা আপনাকে ছাড়া আমি একটা জায়গায় গিয়েছি, বা আপনাকে ছাড়া আমি একটা অমুক জিনিসে গিয়েছিলাম, তো আমাকে আপনি মাফ করে দিন, এবার থেকে আর আপনাকে ছাড়া আমি আর কোথাও যাব না। এইরকম ভাবে রোনাজারি করে যদি মাফ চেয়ে না নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ ঠকাতে পারবে না, ওই নারী জাহান্নামে। আল্লাহ রাসূল আরো বলছেন অধিকাংশ নারীরাই জাহান্নামে। তার একটাই কারণ, সেটা হলো তার রূপের অহংকারে। তার একটাই কারণ, তার ওটা মহব্বতের খাতিরে নয়, তার রূপের অহংকারেই জাহান্নামে যাবে। অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে তার একটাই কারণ, সেটা হলো কি, যদি মেলায় ঠেলা খাই জাহান্নামে, চোখ যদি ভুরু যদি সেভ করে জাহান্নামে। আবারও বলছে যদি ঠোঁট বালিশ লাগাই জাহান্নামে তার ঠোঁটকে ঝুলিয়ে দেওয়া হবে, হাদিস পাকের ভিতরে এসেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেন পয়েন্টগুলোকে আল্লাহ রাসূল খুব খারাপ নজরে দেখতো। সেটা হলো কোনো যদি স্ত্রী তার স্বামী যদি তাকে যে কোনো অবস্থায়, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ জায়গায়, যে কোনো সময়ে, কোনো ধরেন কোনো একটা বাড়ি বেড়াতে গিয়েছে তার স্ত্রী এবং স্বামী, বা স্ত্রী কোথাও রুটি বানাচ্ছে, স্ত্রী কোথাও দুধ গরম করতেছে, এমন সময় স্বামী ডাক দেয়, ও বিবি তুমি একটু শোনো, শুনে নাও। যখন স্ত্রীকে ডাক দেয় আর স্ত্রী যদি ওখান থেকেই বলে আমি আসতে পারবো না, তার মানে স্ত্রী জাহান্নামে। আল্লাহ রাসূল বলেছেন এইটা আমি খুব খারাপ নজরে দেখেছি। আবার বলতেছেন যদি আসেও, তারপরও যদি ওই স্বামী তাকে যদি সহবাসেও লিপ্ত হতে বলে, আল্লাহ রাসূল বলেছেন যদি ওই মেয়েটি তাচ্ছিল্য করে চলে যায়, আমি আল্লাহ রাসূল বলতেছি ওই নারীটাও জাহান্নামে যাবে। একটাই কারণ সে তার স্বামীর হুকুম মানলো না। আবার যদি স্বামী যদি বলে ওগো স্ত্রী, ওগো আমার সোনা, আমাকে একটু ওইটা এনে দাও না, আর যদি স্ত্রী একবার বলে ফেলে কোনো ব্যতিক্রম, যদি একবার বলে ফেলে, যে কি বলে ফেলে, যদি একবার বলে ফেলে আপনি একটু উঠে নিন না, আমি একটা কাজে ব্যস্ত আছি, তবু ওই স্ত্রীকে কেউ ঠকাতে পারবে না। জাহান্নামে তার অবধারিত জাহান্নাম যেতে হবে। তাই আমি বলি ও আমার মা খালা, শুনে নাও না, রাতের বেলা তুমি কত গুনাহ করেছো, কত কি করেছো আমি বলতে পারবো না, তবে তুমি তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা চেয়ে নাও এবং তোমার স্বামীকে ভালোবাসতে শেখো। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা স্ত্রীর জান্নাত হলো তার স্বামীর কদম। আল্লাহ বলছে যদি আমি আমাকে সিজদা করতে বারণ করতাম, তাহলে আমি প্রত্যেকটা নারীকে তাকে বলতাম ও আমার সোনামানিকেরা। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা নারীকে বলতাম তোমরা যেন তোমার স্বামীর পায়ে সিজদা দাও, কিন্তু আল্লাহ তা বলেননি। কিন্তু আল্লাহ তার স্বামীর কত মান দিয়েছে, আল্লাহ তার স্বামীর কত মহব্বত দিয়েছে। এই স্বামীটা কত কষ্ট হয়, একজন স্বামী বোঝে তার কি জ্বালা। কেননা দেখুন রাতের বেলা করবেন না ছালা ফেলা। দেখুন একজন স্ত্রীকে যখন বিয়ে করে নিয়ে আসে, বিয়ে করে নিয়ে আসার পর তার সমস্ত দায়িত্ব ভার আর্পণ যত কিছু যাহা কিছু ছিল তারপর থেকে, বিয়ের পর থেকেই কলমা পড়ানো হওয়ার পরেই, বিয়ে হয়ে যাবার পরে ওই স্ত্রীর সমস্ত কিছু দায়িত্ব তার স্বামীকে নিতে হয়। স্বামী যদি নাও খেতে পায়, স্ত্রীকে নাও খাওয়ালে খুলবে। তো বলছেন যে স্ত্রীর সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। ওই স্ত্রী বাড়িতে যত যাহা কিছু কাজ করলো, তারপরে ঘুমিয়ে থাকলো, তারপরে যাই হোক না কিছু করলো, কিন্তু একজন স্বামী যখন বাইরে বিদেশ যায় কত না কষ্ট হয় সেই স্ত্রী সে বুঝতে পারবে না। কেননা স্ত্রী যদি বুঝতো, আল্লাহর রাসূল বলছেন অধিকাংশ স্ত্রীরা জাহান্নামে যেত না। জোরে বলুন, জাহান্নামে যেত না একটাই কারণ, জাহান্নামে যাবে তার স্বামীর হুকুমের বাইরে চলবে। স্বামী যদি বলে, আমার একজন যদি কোনো স্বামী বলে ও স্ত্রী তুমি এই কাজটা করো না, আর স্ত্রী যদি বলে না আমি এটা করব, আর স্বামী যদি একটু রেগে
স্বামী যদি একটু মন খারাপ করে নাই, স্বামীর চোখ দিয়ে যদি একটু পানি বেরিয়ে যায়, ওই স্ত্রী জাহান্নামে কেউ ঠেকাতে পারবে না। কেননা কোনো পুরুষ সহজে কাঁদে না রে বাবা, কোনো পুরুষ সহজে কাঁদে না। পুরুষের যখন অন্তর ভেঙে যায়, পুরুষের যখন অন্তর কাঁদে, তখনই সে তার চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। পুরুষ অত সহজেই কাঁদে না। সেই জন্য বলেছে, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে, প্রেমের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, কোনো যদি স্বামীকে তোমরা কোনো যদি, ও আমার মা খালা চৌবাড়িয়ার সোনা মানিকেরা, একটু খেয়াল করে দেখো, যদি তোমার স্বামীর সাথে তুমি যদি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকো, আজকে জলসা থেকে তওবা নাও এবং রাত্রে বেলা গোপনে তোমার স্বামীর পা ধরে ক্ষমা চেয়ে নাও। তোমার স্বামীর পায়ে যতবার চুমু দেবে, আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি তার স্বামীর কদমে চুমু দেয়, সে জান্নাতের চৌকাঠে চুমু দিল। আমার সোনা মানিকেরা, ও আমার মা খালা, তোমরা শুনে নাও না, রাতের বেলা স্বামীকে মহব্বত করতে শিখো। আল্লাহ রাসূল বলেছেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে। তার একটাই কারণ, তার স্বামীর সাথে দুর্ব্যবহার। কেননা স্বামীর কদমে যদি একবার চুমু খেয়ে নেয় মহব্বতের সহিত, সে জান্নাতের চৌকাঠে চুমু খেলো। তাহলে স্বামীকে যদি নিজের জীবনে যাহা কিছু হবে, যাহা কিছু ভাববে, যাহা কিছু শুনবে, সমস্ত কিছুতেই যদি স্বামীকে নিয়ে নেয়, ওই মেয়েটিও জান্নাতি। জোরে বলুন। কেননা স্বামী তার স্ত্রীর ভান নিয়ে নিয়েছে, কিন্তু স্ত্রীর মনে যদি উদয় হয় যে আমার মা বেঁচে আছে, আমার ভাই বেঁচে আছে, আমার বোন বেঁচে আছে, তারা আমায় হয়তো দেখবে। আমার স্বামী যদি আমাকে নাও দেখে, ও আমার মা ও খালা, শুনে না রাতের বেলা একটুখানি বলি কি সুন্দর কথা, সেটা হলো যদি তুমি স্বামীর কাজ একবার ছেড়ে দাও, তবে তুমি বুঝতে পারবে যে স্বামীর কি মর্যাদা। কেননা স্বামীকে তুমি ছেড়ে দিলে, তুমি তোমার মায়ের বাড়ি চলে গেলে, এবং মায়ের বাড়ি যাওয়ার পর তুমি তোমার মা যা বলবে তুমি তাই করতেছো, তারপরে তোমার ভাই যা বলবে তাই করতেছো। কদিন পরে তোমার ভাইয়েরও বিয়ে, তোমারও বিয়ে, সবারই বিয়ে হলো, আবার সবাই তোমাকে তাচ্ছিল্য করবে। কেননা তুমি তোমার মায়ের কথা শুনেছো। তোমাকে আর তোমার স্বামীর মতো কেউ ভালোবাসতে পারবে না। কেননা আল্লাহ রাসূল বলেছেন, আমি প্রত্যেকটা স্বামীর ভিতর, আমি আল্লাহ রাসূল বলছি, আমি প্রত্যেকটা স্বামীর ভিতর আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটা কানেকশন ফিট করে দিয়েছে তার স্ত্রীর জন্য। সেই স্ত্রী যখনই বলুক না কেন, তার স্ত্রীকে সে ফিরিয়ে নিয়ে আসতে চাইবে। একটাই কারণ, একটাই কারণ, তার একটাই কারণ, একটাই কারণ, সে মহব্বত করে, প্যার করে, ভালোবাসে। স্বামীদেরকে বলবো, আমার ভাই ও সোনা মানিকেরা, এতক্ষণ করলাম অপারেশন মায়েদের, ছেলেদের অপারেশনও আছে, মায়েদের অপারেশনও আছে, তবে মায়েদের অপারেশন বেশি, ছেলেদের অপারেশন কম। নইলে বুরখা ছেড়ে কি আজ ঘুরতে পারে? কাপড়ে নেই, মেলাই খাচ্ছে ঠেলা, আর বিয়ের পরে বুঝবে তারা জ্বালা। কোন মায়েরা চিন্তা করে তার মেয়েকে বিয়ে দেব কোথায়, সরকারি চাকরি করে, কোনো একটা কিছু করে, কিন্তু ওই যদি পুরুষটা যদি তার নিজের আমিত্ব ভাব, তার নিজের যত কাম ভাব যদি দূর করে রাখে, নিজের কাম ভাব যদি না থাকে, কিন্তু ওই স্ত্রী তো সুখ পাবে না। আর ওই স্ত্রী যদি সুখ না পায়, তাহলে ওই স্ত্রী বুঝতে পারবে তার কত জ্বালা। আমার বন্ধু সোনা মানিকেরা, কোনো স্বামী যদি কোনো সময় তাকে কোনো স্ত্রীকে যদি কোনো হুকুম করে ফেলে, সেই হুকুমের সঙ্গে সঙ্গে তাবেদার হয়ে যাও। কারণ স্বামী কোন নিয়তে কিভাবে বলছে আল্লাহই ভালো জানে, তুমি বলতে পারবে না। কেননা স্বামীর মন যে কোথায় যায় কেউ বলতে পারে না। এই স্বামীর মাথায় সমস্ত কিছু থাকার পরও স্বামী তোমার সাথে হাসি খুশিতে থাকে, তোমার
স্বামী যখন তোমার সাথে হাসি খুশিতে থাকে, তোমার স্বামীকে তুমি ধমক মেরো না, তোমার স্বামীকে তুমি রাগ করো না, তোমার স্বামীকে তুমি বুঝতে শিখো বন্ধু। ও আমার মায়েরা শুনে নাও না, রাতের বেলা 5 সেকেন্ডেই জান্নাতি। একটাই টিপস, যদি খুব সহজেই মায়েরা জান্নাতে যেতে চাই, জাহান্নামও খুব যেমন সহজ মায়েদের জন্য, ঠিক তখন জান্নাতও খুব সহজ মায়েদের জন্য। তার একটাই নমুনা হলো, কোন স্ত্রী যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি তার স্ত্রী, আল্লাহ রাসূল বলেছেন, কোন যদি স্ত্রী তার স্বামীর কদমে একবার চুমু খেয়ে নেয়, এবং দ্বিতীয় নম্বর যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর তৃতীয় নম্বর যদি নিজের গোপন যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সমস্তগুলো যদি হেফাজত করে নেয়, চতুর্থ নম্বর আছে স্বামীর যদি ইজাজত প্রাপ্তি হয়ে যায়, এবং পঞ্চম নম্বর হচ্ছে স্বামীর যদি মহব্বত কান্নি হয়ে যায়, স্বামী যদি খুশি হয়ে যায়, এবং স্বামী যদি একবার কেঁদে দোয়া করে দেয়, তোমার দ্বারে আমি হাত পেতে চাইছি আল্লাহ, আমার স্ত্রীর ওপর আমার কোনো রাগ নেই, কোনো আমার কোনো গুচ্ছা নেই আল্লাহ, তোমার দরবারে একবারে হাত তুলে দোয়া চাই আল্লাহ, আমার স্ত্রীকে তুমি জান্নাতে দিও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, ওই স্বামী দোয়া করতে না করতে, মুখ খুলতে না খুলতে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই। জোরে বলুন। দেখুন আল্লাহ বলছে, কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, সেই দোয়াটা আমি আগে কবুল করে নিই। তাহলে আল্লাহ কতটা তার স্বামীকে গুরুত্ব মান ও শান দিয়েছে। আর স্ত্রীরা বোঝে না যে স্বামীর কি জ্বালা। স্বামী বেশিরভাগ স্বামীরা যদি কোনো গুনাহতে লিপ্ত হয়, জেনার কাজে লিপ্ত হয়, কোনো যদি জেনাতে লিপ্ত হয় তার স্বামী, যদি কোনো গুনাহতে লিপ্ত হয় তার স্বামী, তার এক নম্বর পাপের ভাগীদার হলো তার স্ত্রী। স্ত্রী থাকাকালীন ওই স্বামী কি করে গুনাহ করতে পারে, এটা আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যেমন মা খালা শুনে নেন না, রাতের বেলা অপ্রসূল শেষ। দ্বিতীয় নম্বর কথা বলি, ও জোবান যুবক তোমাদেরকে বলে, তুমি যেমন স্ত্রী, তুমি যেমন স্বামী তোমার স্ত্রীকে ধরে ধরে রাত্রে বেলায় পেটাও, তুমি মদ খেয়ে এসে ঘুমাঘুম এসে মেরে যাচ্ছ তোমার স্ত্রীকে, এটা কিন্তু শরীয়তের ভাষায় নাজায়েজ আছে। কেননা তুমি মারবে তোমার স্ত্রীকে, ঠিক আছে, যদি কোনো গুনাহ, তোমার যদি স্ত্রী কোনো অন্যায় বলে থাকে, তোমার স্ত্রীকে তুমি মারো, সেটা হলো 3বার বলতে হবে। 3বার বলার পর যখন সে অবাধ্য হয়, তখন তুমি তাকে মারো, তার এমন জায়গায় যেন সে কাউকে না দেখাতে পারে। সে কিভাবে মারবে, সে মারাটা যেন হয় অল্প আলতো হাতে, কিন্তু তার যেন মনে ব্যথা পায়। তুমি মারতেছ এমন ভাবে তার মাথা ফাটা ফেটিয়ে দিচ্ছ, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত বলছে ওইভাবে মারাটাও না যায়। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে স্বামী কেমন হবো, স্বামীকেও মনে রাখতে হবে স্ত্রীর কি কি প্রয়োজন। স্ত্রীর প্রয়োজন ফেয়ার লাভলি, আর স্বামী বলছে টাকা নেই, স্ত্রীকে মেনে নিতে হবে। আর স্বামীর হাতে টাকা আছে আর স্ত্রী বলছে ফেয়ার লাভলি, স্বামী কিনে দেয় না, তাহলে স্বামীটাও জাহান্নামে যাবে। স্ত্রীর কথা যেমন অবাধ্য করলে জাহান্নামে, স্বামীর যেমন কথা অবাধ্য করলে স্ত্রী জাহান্নামে, স্ত্রীর কথাও যদি স্বামী অবাধ্য করে, অধিকাংশ স্বামীরাও জাহান্নামে যাবে। কেননা তার স্বামী বললো যে, তার স্ত্রী বললো যে, ও আমার সোনা, শুনে নাও না, রাতের বেলা তুমি আর আজ থেকে রাত 10টার আগেই বাড়ি চলে আসবে, আর 10টার পরে আসবে না। কিন্তু এই দিকে ওই স্বামী মদ খেয়ে ডিং করে 12টার পর আসার পর ধরে ধরে মারে যদি খেতে চাই, আর খেতে যদি না দেয়, তাহলে বিবির ওপর চলে জাহাজ, বিবির ওপর চলে বাইক, বিবির ওপরে চলে সমস্ত কিছু ঝড়। এইটা কিন্তু ঠিক নয়। তোমাকে আগেই বলেছে তোমার স্ত্রী যে তুমি 10টার আগে ফিরে আসবে, ব্যতিক্রম যদি কোনো কাজে পড়ে যাও তাহলে ঠিক আছে, তোমার স্ত্রীকে জানিয়ে দিতে হবে। কিন্তু তোমার স্ত্রীকে তুমি জানালে না, তাহলে তুমি কেমন
পুরুষ হলে তোমার স্ত্রীকে তুমি জানালে না, তোমার জন্য তোমার স্ত্রী সারা রাত জেগে জেগে বসে আছে, তোমার জন্য তোমার স্ত্রী তোমার সাথে খাবে বলে আর রাত্রে খাইনি, আর তুমি কেমন পুরুষ, তুমি বাইরে গিয়ে খেয়ে বেড়াচ্ছ। আরে তুমি রাত 12টার পর ঘরে এসছো। ও জওয়ান যুবক, তোমাকে বলি স্বামী কেমন হতে হবে, স্ত্রীরও কথা শুনতে হবে, স্বামীরও হুকুম মানতে হবে স্ত্রীকে। দোনোই যদি উভয় ঠিক হয় তো জান্নাত তাদের অবধারিত, কেননা জান্নাত খুব সহজেই পাওয়া যায়। কিন্তু ছোট একটি কথা, জান্নাত পেতে হলে তোমাদের মনে রাখতে হবে আলে নবীর মহব্বত রাখতে হবে, আর আলে নবীর মহব্বত তো হবে, জান্নাতও হবে। জান্নাত খুব সহজেই হয়ে যাবে। তারপর কি বলছেন দেখুন, আবার বলছেন যে আল্লাহ বলছেন আমি তাহলে প্রত্যেকটা স্ত্রীকে জান্নাতের গ্যারান্টি দিলাম। দেখুন কি বলছে, ডিস্টার্ব ওয়াজের ভিতরে ডিস্টার্ব করাটা ঠিক নয়, ওয়াজের ভিতরে ডিস্টার্ব করা একদম ঠিক নয়, মুড খারাপ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কি বলছেন দেখুন, আমি একটা ঘটনা বলবো। কি ঘটনা? বলছে একটি রাজা ছিল। কি রাজা ছিল? একটি রাজা আর একটি রানী। তো ওই রাজা আর রানী কি করতেছেন দেখুন, বলছে একই রাজাতে একই রানীতে স্বামী স্ত্রী কেমন স্ত্রী কেমন স্বামী হওয়া উচিত দেখুন। একই রাজাতে একই রানীতে কেটে দুজনাই কই মোনাজাতে, আর কিছু চাই না দুনিয়ায়। কেমন স্ত্রী? আর কিছু চাই না। আর আমাদের ঘরের স্ত্রী বলে আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো, জাল ভরিয়ে দেওয়ার পরও বলছে আরো নিয়ে এসো। ওই স্ত্রী ভালো না, এই স্ত্রী ভালো না। ভালো ওই স্ত্রী যে স্বামী যা দিবে তাতেই সন্তুষ্ট। তো একই রাজাতে একই রানীতে কেটে দুজনাই কই মোনাজাতে, আর কিছু চাই না দুনিয়ায়, সব কিছু দিয়েছো দয়াময়, আর কিছু চাই না দুনিয়ায়, সব কিছু দিয়েছো দয়াময়। একই রাজাতে একই রানীতে কেটে দুজনাই কই মোনাজাতে, আর কিছু চাই না দুনিয়ায়, সব কিছু দিয়েছো দয়াময়। চলবে? চলবে? আওয়াজ দিন, চলবে? তো কি বলছেন দেখুন, ওই রাজার একটি মেয়ে ছিল, ওই মেয়েটির নাম কি বলুন? এবার মনে একটু ভোল্টেজ বেরিয়েছে, বেরিয়ার মানুষের একটু ভোল্টেজ বেরিয়েছে বাপ। তো যাই হোক, বলছেন আমরা যদি পার্টির মিছিলে যাই, ইনকিলাব জিন্দাবাদ, আর আমরা খাবো তোরা বাপ। আর কেউ যদি বলে এই শালা, সঙ্গে সঙ্গে ডবল শালা বলে নেবে, সে ক্ষমতা রাখে বাপ। কিন্তু যদি বলে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, গলায় চুন কি হয়েছে? চুন হাগা হয়েছে। একটা বুড়ি ছিল, বুড়ির একটা নাতনি ছিল, একটা মোরগ ছিল, মুরগি ছিল। তো মুরগি এখন প্রতিদিন কক 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 করে